চিতল মাছের মুইঠা ভীষণই বিখ্যাত একটি রেসিপি। তবে আপনারা চিতল মাছের ভাপা খেয়েছেন কখনো? একদম সামান্য উপকরণ দিয়ে চিতল মাছের পেটির ভাপা কিন্তু দারুণ হয়। গরম ভাতে এই সর্ষে ভাপা রেসিপিটি কিন্তু জাস্ট অসম। আর সম্পূর্ণ রান্নাটি করতে সময়ও লাগে ভীষণ কম। এখানে মাছ ভাজা বা মশলা কষানোর কিন্তু কোনো ব্যাপারই নেই। তাহলে আর দেরি না করে আজকের এই সুন্দর রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। আমাদের আজকের রেসিপি চিতল মাছের পেটির ভাপা। চিতল মাছের ভাপা বানানোর জন্য প্রথমেই দেখুন 3 পিস চিতল মাছের পেটি এখানে নিয়ে নিয়েছি। এই রেসিপিটি তৈরি করতে কিন্তু ভীষণই কম সময় লাগে। চিতল মাছের পেটিগুলো দেখুন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কিন্তু রাখা আছে। এরপর মাছগুলো ম্যারিনেট করে নেবেন। দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবেন হলুদ গুঁড়ো, আর 1 চামচ মতন শুকনো লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দেবেন। এরপর ভালোভাবে হাতের সাহায্যে নুন, হলুদ এবং লঙ্কা মাছের গায়ে মাখিয়ে নেবেন। 2 পিঠ উল্টে পাল্টে ভালোভাবে মাছের গায়ে মশলাগুলো মাখিয়ে নেবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রইল। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিকেও ফলো করার জন্য। মাছগুলো কিন্তু ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, মিনিট 5 রাখলেই কিন্তু যথেষ্ট। এরপর ভাপার মশলা বানানোর জন্য নিয়ে নেবেন সর্ষে। এখানে আমি 1.5 চামচ মতন সর্ষে নিয়ে নিয়েছি। সামান্য কয়েকটা কালো সর্ষেও এতে রয়েছে। এরপর 1 থেকে 1.5 চামচ মতন দিয়ে দেবেন পোস্ত। তাহলে 3 পিস মাছের জন্য কিন্তু এখানে আমি 1.5 চামচ করে সর্ষে এবং পোস্ত নিয়ে নিলাম। এরপর এরই মধ্যে দিয়ে দেবেন 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা দিয়ে দেবেন। এরপর ভালোভাবে কিন্তু সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কার পেস্ট আপনারা বানিয়ে নেবেন। এখানে মোটামুটি 2 থেকে 2.5 চামচ মতন কিন্তু সর্ষে পোস্তর পেস্ট তৈরি হয়েছে। এরপর এরই মধ্যে দিয়ে দেবেন 2 চামচ মতন ফ্যাটানো টক দই, দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবেন 1 চামচ মতন সর্ষের তেল। এরপর সমস্ত উপকরণগুলো ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই অসাধারণ রেসিপিটি তৈরি হয়ে যায়, আর কোনো রকম কোনো খাটনিও কিন্তু এই রেসিপিতে একদমই নেই। এবার প্রত্যেকটি মাছ নিয়ে ভালোভাবে মশলার সাথে এইভাবে মাখিয়ে নেবেন। এরপর কড়াইতে দিয়ে দেবেন 3 থেকে 4 চামচ মতন সর্ষের তেল। এরপর তেলটা ভালোভাবে একটু গরম করে নেবেন। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাছগুলো কিন্তু এক এক করে দিয়ে দেবেন। আর এই সময় কিন্তু আপনারা ফ্লেমটা একদম লো করে দেবেন। দেখুন প্রত্যেকটি মাছ দেওয়া হয়ে গেছে। এবার বাদবাকি মশলাটিও কিন্তু ভালোভাবে এখানে দিয়ে দেবেন। এরপর মশলার বাটি ধোয়া সামান্য একটু জল এখানে অ্যাড করে দেবেন। এরপর এরই মধ্যে দিয়ে দেবেন চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি এখানে 3 পিস মাছের জন্য 3টে কাঁচা লঙ্কাই দিয়েছি। এরপর 2 থেকে 3 মিনিট মতন এই পাশটা একটু ফুটতে দিয়ে দেবেন। এই সময় কিন্তু ফ্লেমটা একটু মিডিয়াম করে দেবেন। কিছুটা ফুটে গেলে মাছগুলো কিন্তু আপনারা উল্টে দেবেন। দেখুন আমি একটি চামচের মাধ্যমে কিন্তু মাছগুলো এইভাবে উল্টে দিচ্ছি। এই মাছ সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন নেই। খুবই সাবধানে মাছগুলো কিন্তু আপনারা উল্টে দেবেন, দেখবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। এই মাছটি ভীষণই তেলাক্ত, আর খুব সাবধানে কিন্তু এই কাজটি আপনারা করবেন। এবার মাছগুলো উল্টানো হয়ে গেলে ওপর থেকে একটি কভার দিয়ে দেবেন। এই সময় ফ্লেমটা কিন্তু লো করে দেবেন এবং মিনিট 10 জন্য কিন্তু এইভাবে রান্না করে নিতে হবে। এর ফলে
ভাপেই কিন্তু পুরো রান্নাটি হয়ে যাবে এবং মাছটিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর মিনিট 10 পর দেখুন গ্রেভির কালারটা কতটা সুন্দর এসছে। দেখুন মাছগুলো কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এরপর নামানোর আগে 1 চামচ মতন সর্ষের তেল ছড়িয়ে দেবেন এবং ফ্লেমটা অফ করে দেবেন। আমাদের চিতল মাছের ভাপা কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিচ্ছু লাগবে না। তাহলে আমার মতন করে একবার এই রেসিপিটি তৈরি করার অনুরোধ রইল। আর আপনারা বাড়িতে কিভাবে চিতল মাছ রান্না করেন আমার সাথে কিন্তু শেয়ার করে নেবেন। তাহলে আজকের মতো এইটুকুই। আবার দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।